বিজেপিটা বাদ দিয়ে গেলে কেন বাবা? প্রশ্ন শিখিয়ে দিয়েছে তোমাকে অফিস থেকে, তুমি মমতা ব্যানার্জি বললে বানতলা টানতলা অব্দি চলে এলে। আচ্ছা, বানতলার দর্শকরা যারা তারা শাস্তিপ্রাপ্ত, তারা এখন জেলে আছে। এসব তোমাদের কি রাষ্ট্রীয় টিভি? 3000টা তোমরা মাথায় ঢুকিয়েছো। সুতরাং এইসব গালগপ্প ছাড়ো না। বিজেপি এইসব যে বলছে, এই যে রেলে এত এত শূন্য পদ, ওই তো নরেন্দ্র মোদী যার কাছে ঝালমুড়ি খেয়েছেন, খোঁজ নিয়ে দেখা গেল যে সে বিহার থেকে পশ্চিমবঙ্গে কাজের খোঁজে চলে এসছে। আমাদের চ্যানেলে বিজেপির রাজস্বী লাহিড়ী বলেছে যে সিপিএম নাকি নারী বিরোধী, কারণ তারা সংসদে যে মহিলা সংরক্ষণ বিল, সেখানে তারা বিপক্ষে ভোট দিয়েছে। কি বলবে? দেখো বাবা, রাজস্বী লাহিড়ীর কথার জবাব দেওয়ার জন্য আমরা রাজনীতি করতে আসিনি। আর বিজেপি এত নারী প্রেমী, তা কুলদীপ সেঙ্গাররা বিজেপি আলো করে বসে থাকে। আশারাম বাপু থেকে শুরু করে বিলকিস বানোর ধর্ষকদের গলায় মালা দিয়ে করানো হয়, সংবর্ধনা দেওয়া হয়। দেশকে অলিম্পিকে পদক এনে দিল। সেই মহিলা কুস্তিগিরদেরকে পরপর মোলেস্ট করার অভিযোগ যে ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে, সে এখন বিজেপি স্ট্যান্ডিং এমপি। ওদের গল্প ওদের গুটিয়ে ওদের পকেটে নিয়ে ওদেরকে বাংলা থেকে বেরিয়ে যেতে হবে। পানিহাটিতে অভয়ার মা রত্না দেবনাথ উনি বারবার বলছে যে বাম এই অভয় আন্দোলনকে তাদের নুয়ে যাওয়া পালে হাওয়া লাগানোর মতো ব্যবহার করেছে, এবং সেখানে তাকে মমতা ব্যানার্জি জাস্টিস দিতে পারেনি বলে সে বিজেপির হাত ধরেছে। কি বলবে? কিছু বলার নেই, কি আবার বলবো। উনি বলেছেন ওনার কথা, অভয়ার মাকে কিছু বলার নেই। তবে পানিহাটি বিজেপি প্রার্থীকে তো কিছু প্রশ্ন করাই যায়। আচ্ছা, বিজেপির নেতারা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে ঢুকতে গিয়ে গো ব্যাক শুনেছিল। সিপিএম এর কোন নেতা ঢুকতে গেছিল? সেদিন কলতান, দেবাঞ্জন, মীনাক্ষী, ধ্রুবরা যদি গাড়িটা না আটকাতো, পুলিশ তো আপনাকে গিয়ে বলেছিল টাকা দিয়ে রফা করে নিন, আর হাসপাতাল থেকে বলেছিল আপনার মেয়ে সুইসাইড করেছে। অমিত শাহ আপনার সাথে এতদিন দেখা করলেন না কেন? 50টা প্রশ্ন আপনি সিবিআইকে করেছিলেন, সেই প্রশ্নগুলো কি হলো? কোথায় মিলিয়ে গেল? সন্দীপ ঘোষরা ছাড়া পেয়ে গেল কেন? বিজেপির পানিহাটির প্রার্থী, ইট ইজ আনফর্চুনেট, আমরা বলতে চাই না। ওনাকে আশপাশ থেকে, উনি রাজনীতিতে সবে এসেছেন, ওনাকে ধরে দাঁড় করিয়ে দিয়েছে যে আপনি দাঁড়ান, তাহলে আমরা বিজেপি একটুখানি উপকৃত হই, আমাদের মোড়া গাঙে একটুখানি জোয়ার আসবে, অভয়ার ছবিটা দেখে আমরা একটু ভোট পাবো। কিন্তু এই করতে গিয়ে আসলে যেটা হয়েছে, শি ইজ নট আ পলিটিশিয়ান। ওকে কানের পাশ থেকে বলছে যে ওই দেখুন সিপিএম তামান্নার বিচার চেয়েছে, অভয়ের বিচার চায়নি, উনি ওইটা বলে দিচ্ছেন, দিয়ে তারপর বোকা হয়ে যেতে হচ্ছে। এইসব তো দেখে খারাপ লাগছে। আমি ওনাকে কমব্যাট করার কোনো ব্যাপার নেই, উনি সন্তান হারা মা, ওনার যন্ত্রণার ভাগিদার হতে আমরা সবাই চাই। কিন্তু যে দলে গিয়েছেন, যারা ওনাকে বুঝিয়েছে যে আপনি আমাদের দলে আসলে এইবারে আমরা সরকারে আসছি, 4 মের পর বড় ভুল ভাঙবে। আশা করব 4 মের পর যে লক্ষ লক্ষ মানুষ অভয়ার আন্দোলনে ছিল, তাদের যে ন্যূনতম সম্মান প্রাপ্য কলতান সহ, তাদেরকে সেই সম্মান দেওয়ার জায়গায় উনি নিজে ফিরে যাবেন। এই ইলেকশনে এবারে একটা বড় ইস্যু হচ্ছে ভাতা, 1500 বনাম 3000। একবার যুবকদের বলা গল্প নেই, এসব তোমাদের কি রাষ্ট্রীয় টিভি? 3000টা তোমরা মাথায় ঢুকিয়েছো, এখানে ওইসবের কোনো গল্প নেই। এগুলো বড় বড় কথা বলে। শোনো, বিহারে কি হয়েছে? নীতিশ কুমারের সরকার, বিজেপির সরকার, এখন তো বিজেপির মুখ্যমন্ত্রী। এই বিহারে তো এইভাবে জেতার কথা ছিল না। বাজার ভালো ছিল লালুর ছেলে, জিতে গেল লাস্ট মোমেন্টে 10,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে। তারপরে খবর এসছে, শুনেছো? যেই ভোট মিটে গেছে, ওই মহিলাদের কাছে মেসেজ গেছে 10,000 টাকা ফেরত দাও। ঠিক আছে? সুতরাং এইসব গালগপ্প ছাড়ো না। বিজেপি এইসব যে বলছে, এই যে রেলে এত এত শূন্য পদ, ব্যাংকে এত এত শূন্য পদ, বিজেপি বিভিন্ন রাজ্যে যে সরকার চালাচ্ছে, সেই রাজ্যগুলোর ইকোনমিক ইন্ডিকেটর কি? ওই তো নরেন্দ্র মোদী যার কাছে ঝালমুড়ি খেয়েছেন, খোঁজ নিয়ে দেখা গেল যে সে বিহার থেকে পশ্চিমবঙ্গে কাজের খোঁজে চলে এসছে। আমরা পশ্চিমবঙ্গটাকে আরো উন্নত বানাতে চাই। মমতা ব্যানার্জির হাতে সর্বনাশ হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গটাকে পিছিয়ে নিয়ে, মমতা ব্যানার্জি যতদূর পিছিয়ে নিয়েছেন আরো পিছিয়ে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে পশ্চিমবঙ্গের লোককে অন্য রাজ্যে ঝালমুড়ি বেচতে যেতে হবে। এই অবস্থা আমরা করতে চাই না। এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর কামদুনি, পার্ক স্ট্রিট থেকে হাঁসখালি, অভয়া, এবার উনি এই ঘটনাগুলোর একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। তিনি বলছেন মেয়েরা যদি রাত্রি 8টার পর বাড়ি থেকে না বেরোয় তবেই তারা সুরক্ষিত, নইলে উনি নীরব থাকছেন, নইলে একটা রেড বেঁধে দিচ্ছে। তা উনি আবার বলছেন যে সিপিএম এর আমলে বানতলা বা এগুলো হয়েছে, তারা আবার অভয় আন্দোলনকে ইউজ করেছে। কি বল? বিজেপিটা বাদ দিয়ে গেলে কেন বাবা? প্রশ্ন শিখিয়ে দিয়েছে তোমাকে অফিস থেকে, তুমি মমতা ব্যানার্জি বললে বানতলা টানতলা অব্দি চলে এলে। আচ্ছা, বানতলার দর্শকরা যারা তারা শাস্তিপ্রাপ্ত, তারা এখন জেলে আছে। মমতা ব্যানার্জির সময় যে ঘটনাগুলি ঘটেছে, তারা জেলে নেই। এই মমতা ব্যানার্জিকেই তো আরএসএস দুর্গা মনে করে, সেটা বাদ দিচ্ছ কেন?
এই মমতা ব্যানার্জির সরকারের পাশেই তো দাঁড়ানোর কথা মোহন ভাগবত এসে বলে গেছিলেন অভয় আন্দোলনের সময়, সেটা বাদ দিচ্ছ কেন? কুলদীপ সেঙ্গার, আশারাম বাপু, রাম রহিম থেকে শুরু করে মহিলা কুস্তিগীরদের সাথে ব্রিজভূষণ সিং যা করেছে, যতবার তোমরা ভোলাতে চাইবে রাষ্ট্রের নাম করে রাষ্ট্রীয় টিভি হয়ে, ততবার ওইগুলো আমাদের একটু মনে করিয়ে দিতে হবে যে মমতা ব্যানার্জি ইজ দ্য প্রডিগাল চাইল্ড অফ আরএসএস। আরএসএস ওকে কংগ্রেস থেকে ভাঙিয়ে দলটা তৈরি হয়েছিল, ঘাসফুল সিম্বলটা হয়েছিল লালকৃষ্ণ আদবানীদের বদান্যতায়। এই সুতরাং বিজেপি তৃণমূল শোরুম আলাদা হতে পারে, গোডাউনটা একই। তারা সামগ্রিকভাবে আরএসএস বিজেপি তারা মনুবাদী, তারা মনে করে না যে মহিলারা সন্তান উৎপাদনের যন্ত্র ব্যতীত আর কিছু হতে পারেন। আর মমতা ব্যানার্জি অভয় আন্দোলনের পরে মেয়েদের নাইট ডিউটি অফ করিয়ে দেবো বলেছিলেন। তাহলে এরা নারী স্বাধীনতার উল্টো দিকে দাঁড়িয়ে আছে। এটা একটা কম্বো প্যাক, এখানে মমতা ব্যানার্জিকে আলাদা করে ব্যাপার করার কিছু নেই। আরএসএস এর শিক্ষা কেউ বিজেপির হয়ে বলে, কেউ তৃণমূলের হয়ে বলে, কি আছে?